মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে লাগাম পরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যপাল সিভি আনন্দ বোসের 14 আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম মানহানিকর বা অমর্যাদাকর বা অপমানজনক মন্তব্য করতে পারবেন না। মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের দায়ের করা মানহানির মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য নয়, মুখ্যমন্ত্রী সহ 4 জনকে অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের। রাজ্যপালের মানহানি মামলায় নির্দেশ হাইকোর্টের। রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যে বিরত থাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যপালের করা মানহানি মামলায় মুখ্যমন্ত্রী সহ 4 তৃণমূল নেতা নেত্রীকে নির্দেশ দিয়েছে আদালত। আদালত সাফ জানিয়ে দিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী। রাজ্যপালের বিরুদ্ধে অবমাননাকর কথা বলা হয়েছিল বলেই অভিযোগ। এর জেরে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। এবার সেই মামলায় হাইকোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাই রাশ টানল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যাতে কোনো অবমাননাকর মন্তব্য করা না হয় তা নিয়েই রাশ টেনেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, রাজ্যপাল একজন সাংবিধানিক কর্তৃপক্ষ, তাকে ব্যক্তিগত আক্রমণ করা যায় না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সুযোগ নিয়ে এটা করা যায় না। হাইকোর্টের তরফে বলা হয়েছে, রাজ্যপাল একটা প্রাথমিক মামলা করেছিলেন। যদি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া না হয়, অপর পক্ষকে যদি এই ধরনের অবমাননাকর বক্তব্য বলার সুযোগ দেওয়া হয়, তবে রাজ্যপাল অপূরণীয় ক্ষতি ও আঘাতের মুখোমুখি হবেন। কার্যত মুখ্যমন্ত্রী সহ 4 জনকে রাজ্যপাল সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বলেছে হাইকোর্ট। রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলতে পারবেন না। এটা মূলত অন্তর্বর্তী আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ। মর্যাদাহানিকর মন্তব্য থেকে বিরত থাকুন। রাজ্যপালের মানহানি মামলায় হাইকোর্ট বলল মুখ্যমন্ত্রীকে 14 আগস্ট পর্যন্ত বিরত থাকার নির্দেশ হাইকোর্টের। আপাতত বলা হয়েছে, 14 আগস্ট পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না। তবে মূল মামলার বিচার এখনো শুরু হয়নি। এর আগে রাজ্যপাল বলেছিলেন, কেউ যদি তার সম্মান নষ্ট করার চেষ্টা করেন তবে তিনি যেই হোক তাকে ভুগতে হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক কলিগ, আমি সেই হিসাবেই তাকে মর্যাদা দিয়েছি। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলানির মামলা দায়ের করা হয়েছে, বাকিটা আদালত। 2 জয়ী পাঠ করে জটিলতা তৈরি হয়েছিল, আবেদন জানিয়েছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই পরিস্থিতিতে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী, আর তাতেই অপমানিত হয়েছিলেন রাজ্যপাল। এমনটাই বলা হয়েছিল। তারপরে এবার একেবারে মমতার বিরুদ্ধে মামলা করলেন রাজ্যপাল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজভবনে যা চলছে তাতে মেয়েরা শপথ নিতে যেতে ভয় পাচ্ছে বলেই তারা অভিযোগ করেছে তার কাছে। এদিকে এর আগেই রাজভবন থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি। সেখানে বলা হয়েছিল, বিধায়করা তাঁদের পছন্দের জায়গায় শপথ নেওয়ার কথা বলেছিলেন। সেখানে আশঙ্কার কোনো কথা ছিল না। তবে এইসবের জেরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। রাজ্যপালের এই মানহানি মামলার প্রসঙ্গে কুণাল ঘোষ ঠিক কি জানিয়েছেন শোনাবো। আমি বলছি, রাজ্যপালকে যারা এই পরামর্শ দিয়েছেন ভুল পরামর্শ দিয়েছেন। এই মামলাটা ভুল পরামর্শ দিয়েছেন। মহামান্য আদালত কি রায় দিয়েছেন বা কি দেবেন, আমি এর উপর দাঁড়িয়ে এক্ষুনি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু মানহানির প্রসঙ্গটা এখানে আসে কোত্থেকে? আমিও তো তার কোনো মানহানি করিনি, মাননীয় মুখ্যমন্ত্রীও কোনো মানহানি করেননি। এখন যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, যদি ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তো সেটা যদি মুখ্যমন্ত্রী অভিযোগটা শুনে থাকেন, তিনি তো অভিযোগটা কি সেটাও বলেননি। এখানে মানহানির মামলা হয় কি করে? প্রথমত, যার মানহানি হয়েছে বলে অভিযোগ
তাকে মানহানির মামলা করতে হয়। এ তো শুনেছি নাকি লোক দিয়ে মামলা হয়েছে। 2 নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপাল পদ এবং রাজভবন সম্মান করেন, শ্রদ্ধা করেন, এদেরকে কোনো জায়গায় তিনি অসম্মান করেননি। রাজ্যপাল বরং এখতিয়ারের বাইরে গিয়ে বারবার তিনি একটা অন্য দলের হয়ে বিজেপির কণ্ঠ হয়ে উঠছিলেন। কিছু অভিযোগ এসছে, 2টো অভিযোগ এসছে রাজ্যপালের কাছে, রাজ্যপালের বিরুদ্ধে। তো মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ এসছে, অভিযোগগুলো কি সেটাও তো বলেননি। আমার এগেনস্ট একই বক্তব্য, কিন্তু কি অভিযোগ তা তো বলেননি। মাননীয় আইনজীবীরা লড়ছেন। আমি তো আমার চক্রবর্তীকে বলে রেখেছি, যদি মহামান্য হাইকোর্ট রাজ্যপালের পক্ষে রায় দিতে যায় এটা মানহানি হলে তাহলে দয়া করে 24 ঘন্টা সময় চেয়ে নেবেন। আমি তো এখনো বলিনি তাতে যদি মানহানির মামলা হয় 24 ঘন্টা সময় চেয়ে নেবেন। পরের দিন যেন ডেটে শুনানি থাকে, ওই 24 ঘন্টার মধ্যে আমি যেটা বলেনি সেটা আমি বলে দেবো। না বলে আমি মামলা খাবো কেন? আমি তো বলে মামলা খাবো। আমি তো আমার আইনজীবীকে বলে রেখেছি, যা কোর্ট যদি বলে মানহানি হয়েছে আমার কথায়, তা আমি বলেছি বলে দেব। আমি তো কিছু বলিনি। তো বলে দেওয়ার জন্য যদি মামলা হয় তাহলে আমি তো বলেই দেব।